রংপুর রাইডার্সের নেটে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা, বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বোলার নাহিদ রানা আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলবো। নাহিদ, রংপুরে খেলছেন এবার বিপিএলকে সামনে রেখে আপনাদের প্র্যাকটিস শুরু হয়েছে, নিজেদের মাঠে প্র্যাকটিস করছেন আপনারা, সব মিলে প্র্যাকটিসটা নিয়ে বা আপনাদের ক্যাম্পটা নিয়ে সবার আগে যদি বলেন। অবশ্যই ধরেন এখানে আমাদের নিজস্ব গ্রাউন্ড, তো এখানে আমরা সবসময় ধরেন ফ্যাসিলিটি অনেক ভালো পাইতেছি। উইকেট আছে ধরেন 5টা, তো এখানে ধরেন সবাই বোলিং বলেন ব্যাটিং বলেন সবাই নিজস্ব যে প্রিপারেশনটা নেওয়ার সেটা আগে থেকে এখন থেকে প্রিপেয়ার হইতেছে সবাই। বিপিএলে আসলে মানে যেহেতু টি-20 ফরম্যাটের ক্রিকেট, টি-20 ফরম্যাটটা অনেকদিন ধরে আপনি খেলছেন না, টেস্ট ওয়ানডে খেলেছেন রিসেন্ট টাইমসে, ফলে এনসিএলটা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য খেলতে পারেননি। টি-20 ফরম্যাটের আগে আসলে নিজেকে কতটুকু প্রিপেয়ার্ড মনে হচ্ছে বা কতখানি পারফর্ম করতে পারবেন বলে আশাবাদী? আসলে এটা এখনো ভাবিনি যে সামনে ভাবতেছি, সামনে একটা ম্যাচ আছে, এই ম্যাচটা নিয়ে ভাবতেছি, হোল টুর্নামেন্ট নিয়ে ভাবতেছি না, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি। তো সামনে আমাদের 30 তারিখে ম্যাচ আছে, ওই ম্যাচটা নিয়ে চিন্তা করতেছি যে আমার টিম আমার কাছে যে জিনিসটা চাই ওই জিনিসটা আমি দিতে পারতেছি কিনা। এই জিনিসটা যদি দিতে পারি আলহামদুলিল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিপিএল এর রংপুরের পরিস্থিতি কেমন দেখছেন? আপনাদের যে পেস ডিপার্টমেন্টটা আছে, আপনার সাথে সাইফুদ্দিন আছেন, কামরুল ইসলাম রাব্বি আছেন, রাজা আছেন, বেশ ভালো একটা লোকাল পেস ইউনিট আছে, সব মিলে আপনারা কতখানি আশাবাদী? অবশ্যই আমাদের ধরেন দেখেন যেগুলো বাংলাদেশের লোকাল পেস বোলার ধরেন, তারপরে সাইফুদ্দিন ভাই ন্যাশনাল টিম প্লেয়ার, তারপর হচ্ছে রাব্বি ভাই, রাজা ভাই ধরেন ন্যাশনাল টিমে ছিল, তো সবাই ধরেন ন্যাশনাল টিমেরই বলার, আর তারা ধরেন সবাই এক্সপিরিয়েন্স আমার চাইতে, তো আমিও তাদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি। তো ওভারঅল মিলাই আলহামদুলিল্লাহ টিম অনেক। নাহিদ, আপনার বলের পেসটা নিয়ে সবসময় অনেক বেশি কথা হয়, আসলে নিজের পেস কি আপনি আরও বেশি বাড়ানোর প্ল্যান আছে কিনা, বা নাকি এই পেসে আরও কনসিস্টেন্ট বোলিং করতে চান? পেস বাড়ানো নিয়ে কখনো চিন্তা করিনি, জাস্ট একটা জিনিসই চিন্তা করতেছি, নিজে ফিট থাকা এবং নিজের ফিটনেসটা কেমনে লং টাইম ধরে রাখা যায়, আর হচ্ছে লাইন ঠিক রেখে কেমনে বোলিং করা যায়। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শাহিন আফ্রিদি অলরেডি খেলতে এসেছেন এবং তিনি আপনার বেশ প্রশংসা করেছেন মিরপুরে আজকেই। তার সাথে কখনো কথা হয়েছে কিনা, বা তার এই স্টেটমেন্টকে কীভাবে দেখছেন? অবশ্যই ধরেন মানুষজন কিছু বলে মানুষের ভালো লাগে, তো আমি চেষ্টা করি নর্মাল থাকা। তার সাথে ধরেন পাকিস্তানে যখন শাহিন আফ্রিদি ভাইয়ের সাথে দেখা ছিল ওইখানেই কথা হয়েছিল, তাছাড়া সেরকম কোথাও কথা হয়নি। বিপিএলে আপনি যদিও বলছিলেন যে ম্যাচ বাই ম্যাচে আগাতে চান, তারপরও বিপিএল যেহেতু টি-20 দলে ঢোকার একটা বড় মঞ্চ বা নিজেকে এই ফর্মেটে প্রুভ করার একটা বড় মঞ্চ, আপনার স্পেশালি টুর্নামেন্টটা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা বা কোনো টার্গেট আছে কিনা? আমি একটু আগে বলছি, আমার টার্গেট হচ্ছে একটা ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং আমার টিম আমার কাছ থেকে যে জিনিসটা চায় ওই জিনিসটা আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।